দেখুন মহাশূন্য দেখা যাচ্ছে, মহাশূন্যের মধ্যে কিছু নেই, কিন্তু আবার মহাশূন্যের মধ্যে সব কিছু বিরাজ করছে। ক্ষিতি, তেজ, মরুদ্গম সব বেষ্টিত, কিন্তু পঞ্চতত্ত্ব বলছে নিজেই শূন্য হয়ে যাও, অর্থাৎ তোমার অহংকারকে দূর করো, আমিত্বকে দূর করো। রক্তের গরম দেখালে কখনো চলবে না। বলছে এই সংসারটা হলো, তুমি সংসারের মধ্যে এসছো নিমিত্ত ভাবে, এই সংসারে এসছো তুমি নিমিত্ত ভাবে, তুমি কর্তৃত্ব ভাবে নয়। কর্তা কাকে বলে? যে চিরস্থায়ী। আর আমি তো নিমিত্ত, আজ আছি তো কাল নেই, আজ আছি তো কাল নেই। আজকে এই প্রদীপটার যে দাম রয়েছে, এই প্রদীপটার যে মূল্য রয়েছে, আমার সেই এই দেহের কোনো মূল্য নেই। বলছে এই প্রদীপটা যদি আমি যত্ন সহকারে কোনো আলমারিতে রেখে দেই, ওই আমার 2-4 পুরুষও কিচ্ছু হবে না। কিন্তু আমি আলমারির মধ্যে যত্ন সহকারে থাকলে কি হবে? কাজ হবে না। জমের তাড়না আসলে সেদিন চলে যেতে হবে। বলছে শূন্যতা তোমার এই দেহ থেকে, সেই প্রথমেই যে ভজনের বাধা আমিত্বতা, সেটাকে দূর করো। বলছে ভজনের সেই অহংকারটাকে আমি ভজন করছি, এই যে আমি ভজন করছি, আমি প্রসাদ ভুজি, আমি প্রসাদ ভুজি, আমি গোবিন্দকে 3 বেলা 5 বেলা সেবা দিয়ে তারপরে সেবা করি, এটা ভালো। কিন্তু ওই যে কথাটা বলা, রাসমণ্ডলের কথা যদি আমরা যাই, রাসমণ্ডলে গোপীগণের সঙ্গে ভগবান যখন রাসলীলা করছিলেন, এক গোপীর মনে উদয় ঘটেছিল যে আমাদের মতো, এই সখীদের মতো এই জাগতিক জগতে আর কেউ সৌভাগ্যবতী নেই, সৌভাগ্যবতী নেই। জাগতিক জগতে আমার মতন, আমাদের মতো সৌভাগ্যবতী নেই। বলছি কেন? বলছি এইভাবে একনিষ্ঠ ভাবে কৃষ্ণকে তো আজ পর্যন্ত কেউ পায়নি, কেউ পায়নি। তৎসময় গোবিন্দ অন্তর্ধান হলেন, তৎসময় ওই সময় গোবিন্দ তাদের সঙ্গে আর বিহার করলেন না, চলে গেলেন। কি হলো কি হলো কি হলো? তখন তাদের মনে কামড় দিল যে আমরা তো তাহলে অহংকার করে ফেলেছি। গোবিন্দকে তখন গোবিন্দের প্রতি তার অহংকারটাকে তার ওই চরণে সঁপে দিয়ে, যে গোবিন্দ আর এরকম অহংকার দেখাবো না। হয়তো আমাদের পূর্বে অর্জিত কোনো পুণ্য রাশি রয়েছে, সেই পুণ্য রাশির প্রভাবে আজকে তোমাকে পেয়েছি, দিনও হতে হবে। হরিদাস ঠাকুর যখন মহাপ্রভু বলছিল হরিদাস আমার থেকে বর চাও, আমার থেকে বর চাও, প্রভু বলেছিল, হরিদাস ঠাকুর বলেছিল যে দেখো প্রভু, তোমার সম্মুখে দাঁড়ানোর মতন আমি কোনো ভজন করিনি, তোমাকে ওই দিব্য দৃষ্টি দিয়ে আমি তোমাকে দর্শন করব, আমি সেই রকম কর্ম করতে পারিনি। প্রভু এই রকম অধমকে তুমি কেন তোমার ওই দিব্য রূপকে দর্শন দেবে? কি বলছো হরিদাস, তোমার মতন এইরকম ভক্ত আছে ইহ জগতে, প্রভু কৃপা পূর্বক তুমি আমাকে এইরকম ছোট করো না। প্রভু আমি তোমার কর্ম, তোমার সেবা কিচ্ছু পারিনি, এত সেবা করেছে, এত কর্ম করেছে, কিন্তু তারপরও তার মধ্যে কত বিনয়, কত দীনতা। প্রকৃতপক্ষে গোবিন্দের সেবকদের মধ্যে থাকে হচ্ছে দীনতা। বলছে গোবিন্দের যতই ভজনা করুক না কেন, সে কখনো ভাবে না যে আমি সব ভজন করছি। কিন্তু আমাদের মনে অনেক সময় চলে আসে 3 বার 5 বার 7 বার গোবিন্দকে সেবা দিচ্ছি প্রতিদিন, আমার মতো ভক্ত কি হতে পারে? আমি গোবিন্দকে সেবা দিয়ে তারপরে সেবা নেই, এটা তো ভালো। কিন্তু ওই যে এজন্য পূর্বে দিনেও বলেছিলাম, কালকে একটা কথা বলেছিলাম যে ধর্ম নিয়ে অহংকার করলে সেটাই হচ্ছে অধর্ম হয়। আমি ধর্ম কর্ম করে যদি অহংকার করে আমি এটা করছি সেটা করছি, আমি বড় পাঠক, বিজ্ঞ পাঠক, আমার মতন কেউ নেই, এই যে যে অহংকার, আমিত্বতা, এইগুলোই হচ্ছে অধর্ম। বলছে এই অহংকারে গোবিন্দিনী বলছে তোমার শূন্য করতে হবে, অহংকারটাকে শূন্য করতে হবে। যদি অহংকার যদি তোমার মধ্যে থাকে, তুমি যতই পুষ্প দাও গোবিন্দের শ্রীপাদ পদ্মে, যতই ওই তুলসী পত্র দাও, যতই নৈবেদ্য দান করো, গোবিন্দ সেটা নেবে না। মা যখন বৈষ্ণব সেবা দেওয়া হয়, নাম কীর্তন দেওয়া হয়, মহতি কর্ম করলে কি মাধুকরী করতে হয় না? বলছে কেন হয়? কারণ ভিক্ষার অন্ন গোবিন্দ পছন্দ করে এক,
আর দ্বিতীয় কথা, ওই ভিক্ষা করলে তোমার মধ্যে সেই অহংকার আর থাকবে না। বলছে কেন? আমিত্ব থাকবে না। তুমি মনে মনে চিন্তা করবে তোমার টাকা দিয়ে, তোমার অর্থ দিয়ে গোবিন্দ সেবা হবে না, এই অমৃত ধুয়ে মুছে যাবে। বলছে কেন? ভিক্ষা করে আমি এনেছি, আমি 10 জনের কাছ থেকে ভিক্ষা করে, হাত পেতে ভিক্ষা করে নিয়ে আসছি। বলছে সেখানে কোন আমিত্ব তুমি দেখাতে পারবে না। আর যখন তুমি আমিত্ব দেখাবে, যেই বস্তু নিয়ে তুমি আমিত্ব দেখাবে, সেই বস্তু আর গোবিন্দ গ্রহণ করবে না। 1727 খ্রিস্টাব্দের কথা। তৎকালীন সময়ে এক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, নাম তার ধনঞ্জয় মেহতা। ওই ধনঞ্জয় মেহতা পুরীধামের সব গুণকীর্তন শ্রবণ করেছে। হ্যাঁ, পুরীধামে জগন্নাথ দেবের যে গুণকীর্তন সব শ্রবণ করেছে। এখন তার আকাঙ্ক্ষা হয়েছে কি পরিবার বর্গকে নিয়ে জগন্নাথ ধামে যাবে। আচ্ছা, জগন্নাথ ধামে গিয়েছে। জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথকে দেখে, প্রফুল্ল বদনটাকে দেখেছে, কিন্তু অহংকার করে গিয়েছে তো, সে তার মনে অহংকার বসে গেছিল। মানে কি? ওখানে গিয়ে তার ধনের অহংকারটা দেখাবে। কি? ওখানে গিয়ে জগন্নাথ দেবের এক পান্ডাকে বলছে, দেখো তোমরা প্রতিনিয়ত গবার ভোগ দাও। বলছে 52 বার। আচ্ছা, তা আমি না একটা ভোগ দিতে চাই, জগন্নাথের নামে আমি একটা ভোগ দিতে চাই। বেশ দাও। ভক্তবৃন্দ কত এসেই তো কত আকাঙ্ক্ষা থাকে, তাই না? দিতেই তো পারে। কি করলেন? বলছে বেশ, আপনি দেবেন তো? পান্ডারা বলছে দিন, সমস্যা নেই। বলছে শোনো, এখানে একটা শর্ত আছে। কি শর্ত? বলছে আমি না তোমাদের 1 লক্ষ টাকা দেব, 1 লক্ষ টাকার ভোগ দেব গোবিন্দকে, জগন্নাথ দেবকে। কিন্তু ওই 1 লক্ষ টাকার ভোগ হবে একটি আইটেম। তোমরা যে 50 ব্যঞ্জন দিয়ে সাজিয়ে দেবে, বিভিন্ন তত্ত্ব দিয়ে সাজিয়ে দেবে, তোমরা সেটা কিন্তু পারবে না। যেই দ্রব্যটা দেবে সেই দ্রব্যটার 1 লক্ষ টাকার কথা বলছে, মানে অনেক কোটি কোটি টাকার মালিক ছিলেন। বলছে 1 লক্ষ টাকার ভোগ দেবে? বলছে হ্যাঁ, আজকে দেবো না, আমি 2 দিন পরেই দিচ্ছি। তোমরা ভেবে দেখো 1 লক্ষ টাকায় কোন ভোগটা দেবে গোবিন্দকে। আমি আছি, আমি এই ধামে আছি। বেশ, তার পরিবার বর্গকে নিয়ে যথাস্থলে থাকতে লাগলেন। এখন ওই মন্দিরে কয়েক পান্ডারা মিলে সমবেত হয়ে বলতে লাগলেন যে দেখো, এই ধনঞ্জয় মেহতা অনেক টাকার মালিক, ঠিক আছে, সে 1 লক্ষ টাকার ভোগ দিতে চায়, কিন্তু 1 লক্ষ টাকার তো ভোগের প্রয়োজন নেই। এই 1 লক্ষ টাকা দিয়ে আমরা 15 দিন চালাতে পারবো। ভালো ভালো দ্রব্য দিয়ে জগন্নাথ দেবকে সেবা দিয়েও 15 দিন, 1 মাসও হয়ে যাবে। আর সেখানে বলেছে যে এক আইটেমের ভোগ দিতে হবে, 1 লক্ষ টাকার নির্ধারণ হবে। এগুলো তো আমাদের মাথায় আসছে না। তা কি করা যায়? কি করা যায়? জগন্নাথ দেবের মহিমা কি ক্ষুণ্ণ হবে? বলছে না, ক্ষুণ্ণ হবে না। জগন্নাথ দেবের শ্রীপাদ পদ্মে ওই পান্ডারা অনুগ্রহ লাগলেন, প্রভু তোমার মহিমা তুমি যদি খণ্ডিত না করতে চাও, তাহলে তুমি কৃপা পূর্বক এই সমাধান আমাদের দেবে। আচ্ছা, দিচ্ছে। পান্ডারা শয়নে রয়েছে রাত্রিকালে। জগন্নাথ দেব স্বয়ং প্রকাশিত হয়েছে। এক পান্ডাকে স্বপ্নে আদেশ দিলেন, ওহে বৎস শোনো, তোমরা যেই আর্জিটা আমার শ্রীপাদ পদ্মে জানিয়েছো, আমি সেই সমাধান দিতেই আসছি। কি? যে আমি এই সমাধান দিচ্ছি যে ওই ধনঞ্জয় মেহতাকে একটা পান নিবেদন করতে বলবে আমাকে। কে বলছে? একটা পান নিবেদন করতে। যা আমাদের আজকাল যদি একটা পান আমরা ক্রয় করি, যার দাম কয় টাকা হয়? হ্যাঁ, কয় টাকা হবে? 5 টাকা। তাও 5 টাকা নয়, আপনি যদি ওই হিসাবে যদি যে বিড়া অনুযায়ী পান ক্রয় করেন, তাহলে অত টাকাও পড়বে না। কিন্তু তৎকালীন সময় একটা পান নিবেদন ক টাকার দাম হবে, ক পয়সার দাম হবে। কিন্তু পান নিবেদন করবে, ঠিক আছে, সেখানে ওর মধ্যে কোনো এলাচও পড়বে না, কোনো সুপরিও পড়বে না। কি পড়বে? বলছে ওই পানের মধ্যে খিলি করে থাকবে হচ্ছে একটা গজ মুক্তা। একটা গজ মুক্তা থাকবে, সেই গজ মুক্তা সহিত একটা পান আমাকে নিবেদন করতে বলবে। ওই ধনঞ্জয় মেহতাকে দেখি ও কত কোটি টাকার, কত হাজার কোটি
কোটি টাকার মালিক হয়েছে, কত ধনাঢ্য ব্যক্তি হয়েছে যে আমি আমার সেবা দেবে, আমি দেখব। জগন্নাথ দেব এই আদেশ দিয়ে জগন্নাথ দেব অন্তর্ধান হয়ে গেলেন। যেই পান্ডা দেবকে এটা দেখালেন, সে তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে সকল পান্ডাকে সমাবেত করে বলছে, দেখো জগন্নাথ দেব এসে আমাদের সমাধান দিয়েছেন। কি দিয়েছেন? জগন্নাথ দেব সমাধান দিয়েছে যে ধনঞ্জয় মেহতা একটা পান নিবেদন করবে, গজমুক্তা সহিত সেই পান নিবেদন করবে, এটাই তার বাসনা। আচ্ছা, তা ঠিক আছে, সূর্যোদয় ঘটুক, ধনঞ্জয় মেহতাকে এই বার্তাটি পৌঁছে দেব। সূর্যোদয় ঘটল, ঘটার পরে ধনঞ্জয় মেহতাকে জানালেন যে দেখুন জগন্নাথ দেব আপনার ডাকে সাড়া দিয়েছে, আপনার ভক্তিতে অতি প্রসন্ন জগন্নাথ দেব, এজন্য সাড়া দিয়েছে। কি আপনি না জগন্নাথ দেবকে কিছুই দিতে হবে না, বেশি কিছু না, একটা পান দিবেন, একটা তাম্বুল দিবেন। হ্যাঁ, কি বলছে, তোমাদের মাথা টাথা খারাপ হয়ে গেছে? একটা পান দিতে বলছে? আমি তোমাকে কি বলে এসেছিলাম গতকাল যে আমি 1 লক্ষ টাকার ভোগ দেব, পানের আর ক টাকা দাম, কয় পয়সা দাম হবে? বলছে না না না, বেশি না, পানের দাম বেশি না। কিন্তু একটা যে কথা বলেছে জগন্নাথ দেব, কি শুধু পান নয়, শুধু পান নয়, বলছে পানের সাথে সংযুক্ত করে একটা গজমুক্তা দিতে হবে। প্রভু আপনার কাছে বেশি কিছু চাইনি, এইটি চেয়েছে। যখন এই গজমুক্তার কথা আজকে স্মরণ করেছে, গজমুক্তার কথা বলার সঙ্গে সঙ্গে ধনঞ্জয় মেহতা সে মুষরিত হয়ে পড়েছে। বলছে কি একটা গজমুক্তার কথা বলেছে প্রভু, পানের সঙ্গে সংযুক্ত করে, যে গজমুক্তা যার দাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, যাকে পাওয়া যায় না, সর্পের মনি তো পাওয়াই যায় সচরাচর হয়তো, কিন্তু ওই যে গজমুক্তার কথা বলেছে, উল্লেখ রয়েছে গ্রন্থে যে 10,000 পুরুষ হাতি, 10,000 পুরুষ হাতির মধ্যে একটি হাতির কপালে গজমুক্তা থাকলেও থাকতে পারে। মানে বলেনি কিন্তু এই যে কোনো একটা হাতির কপালে একটা মুক্তা থাকতে পারে। সেখানে বলা হচ্ছে 10,000 পুরুষ হাতির কপালে ললাটের দিকে একটা গজমুক্তা থাকলেও থাকতে পারে। ভেবে দেখুন কত হাজার হাতিকে হত্যা করতে হবে, কত হাজার হাতিকে নিধন করে তার উপর একটা গজমুক্তা প্রাপ্তি। কথায় আছে না, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। চিন্তা করছে, 10,000 হাতিকে যদি বলিদান দেওয়া হয় তাহলে কত লক্ষ টাকা গিয়ে দাঁড়াবে? সেই টাকা কি আছে? মনে মনে চিন্তা করেছিল ধনঞ্জয় মেহতা, আমার মতন তো ধনী নেই, আমার মতো ধনী এই জগতে কি আছে? সকলকে আমি দেখিয়ে দেব, লাখ টাকার ভোগ দিয়েছি। গোবিন্দ সেটা নিল না। কথাটি বলার সঙ্গে সঙ্গে তিনি মনোনিবেশ করলেন যে হ্যাঁ সত্যি তো, আমি আমিত্ব দেখিয়েছি, আমি তো নিমিত্ত, কর্তা তো গোবিন্দ। যে ধন, সে ধন তো গোবিন্দের, সে ঐশ্বর্য তো গোবিন্দের। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যর চৈব স্বর্ণাং ভগ ইত্যঙ্গনা। ঐশ্বর্যস্য সমগ্রস্য, এই জগতে তুমি ধনাঢ্য ব্যক্তি হতে পারো, লাখ টাকা কোটি টাকা তোমার থাকতে পারে, কিন্তু সর্ব ঐশ্বর্যের মালিক তুমি এখনো পর্যন্ত হতে পারো নি। তুমি বলতে পারবে না যে সব ঐশ্বর্যের মালিক আমি। কে বলতে পারবে? ধনাঢ্য ব্যক্তি আছে জগতে অনেকে, কিন্তু গোবিন্দ বলতে পারবে যে হ্যাঁ আমি সর্ব ঐশ্বর্যের মালিক? পারবে না। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য, বলছে এই জগতে অনেক শক্তিমান বলবান ব্যক্তি রয়েছে, আমার থেকে আরেকজন বলবান, আরেকজন থেকে আরেকজন বলবান, এইভাবে শক্তিমান অনেকেই আছে, অনেকেই আছে, কিন্তু পূর্ণাঙ্গ ভাবে পরিপূর্ণ ভাবে কেউ বলবান নয়। ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি বলছেন পুণ্যের ক্ষয় আছে কিন্তু পরিপূর্ণের ক্ষয় নেই। ওই যে সূর্য উদিত হচ্ছে, সূর্য যেভাবেই
উদিত হচ্ছে, আবার সেভাবে কিন্তু অস্তমিত হচ্ছে, হচ্ছে কি? কিন্তু চন্দ্র 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 উদিত হচ্ছে, আবার ধীরে 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 হ্রাস প্রাপ্ত হচ্ছে। এজন্য পূর্ণ হচ্ছে চন্দ্র, আর পরিপূর্ণ হচ্ছে সূর্য, যার কোনো বিনাশ নেই, যার কোনো বিনাশ নেই। এখানে সর্বশক্তির উৎসকে ভগবান, ঈশ্বর সর্বশক্তিমান, তাই না? এটাই তো অনেক জায়গায় লেখা থাকে, ঈশ্বর সর্বশক্তিমান, সর্বশক্তির আধার। যেই শক্তিটা তুমি পাচ্ছ, গোবিন্দই তোমাকে দান করছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়। এই জগতে তুমি যশ আছে, তোমার সুনাম আছে, তুমি বড় বিজ্ঞ পাঠক হতে পারো, তুমি বড় ভালো একজন শিক্ষক হতে পারো, তুমি ভালো একজন চিকিৎসক হতে পারো, অনেক সুনাম তোমার রয়েছে। কিন্তু সর্বদিক দিয়ে কি তোমার সুনাম আছে? তুমি ভেবে দেখো তো। কিন্তু গোবিন্দের সর্বদিক দিয়ে সুনাম আছে বিদায় গোবিন্দের লীলা কথা, গোবিন্দের লীলা সকলেই স্মরণ করছে। যশস্ব শ্রিয়, এই জগতে অনেক শ্রিয়, শ্রিয় মানে সুন্দর। এই জগতে অনেক সুন্দরতম ব্যক্তি রয়েছে, ব্যক্তিবর্গ রয়েছে, একজনের থেকে আরেকজন বেশি সুন্দর, আরেকজন থেকে আরেকজন বেশি সুন্দর। কিন্তু গোবিন্দের প্রফুল্ল বদনটাকে দর্শন করলে কোন সুন্দর সেখানে গিয়ে টিকবে না, কোন সুন্দরের সেখানে কোনো পাত্তা হবে না। জ্ঞান বৈরাগ্যর জৈব। এই জগতে আমি 2, 4, 5, 10 খানা গ্রন্থ পড়ে আমি মনে মনে চিন্তা করতে পারি আমি বড় পাঠক হয়েছি, 2, 4 খানা আমি বই পড়ে চিন্তা করতে পারি বড় একজন শিক্ষক হয়েছি, কিন্তু সর্ব বিষয়ে কিন্তু আমার জ্ঞান নেই। হয়তো শাস্ত্রের দিকে জ্ঞান থাকতে পারে, অন্য বিষয়ে আমার জ্ঞান নাও থাকতে পারে, চিকিৎসার দিকে আমার জ্ঞান নাও থাকতে পারে। কিন্তু একজন চিকিৎসকের আবার এই শাস্ত্র বিষয়ে নাও তার নলেজ থাকতে পারে, কিন্তু গোবিন্দের সর্বদিক দিয়ে তার জ্ঞান রয়েছে। বৈরাগ্যর জৈব, গোবিন্দ বৈরাগ্য, এমনই বৈরাগ্য ঘটালেন আচারিয়া করে ধর্মজীবকে শেখালেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি দেখুন তো, চিন্তা করছেন যে গোবিন্দ আমাদের জন্য কতটা ভাবেন, কত নিগূঢ়তম ভাবে ভাবেন। কি ভাবছেন? যে সর্বৈশ্বর্য সম্পূর্ণ ভগবান হয়ে ভিখারির বেশ ধারণ করে জগতের মঙ্গলের জন্য এই হরিনাম বিলিয়ে গেলেন। মাতৃদেবীকে বললেন, মা, জগতের কল্যাণের জন্য আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করতেই হবে, আমি এই সংসারে আসক্ত হয়ে থাকতে পারবো না। জগতের বুকে যদি আমি হরিনাম না দিতে পারি, তাহলে জগৎ জীব কখনো মুক্তি লাভ করবে না, মুক্তি লাভ করবে না। নিজের মাথাকে ছেড়ে তিনি কাটোয়ায় গিয়ে শ্রী কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। সন্ন্যাস নিয়ে তিনি এদিক ওদিক আর তাকাচ্ছে না, তিনি বৃন্দাবনের পথে যাবে, আর দৌড়াচ্ছে, ছুটছে, কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা কৃষ্ণ বলতে বলতে তিনি ছুটছেন। নিজে কৃষ্ণ হয়েও জগৎ জীবকে দেখালেন যে কৃষ্ণ নামের, কৃষ্ণের প্রতি কতটা বিরহ, কতটা বিরহ। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে তিনি নিজে স্বয়ং কৃষ্ণ হয়েও কেন তিনি কৃষ্ণ নামের জন্য এত পাগল হয়েছেন? কেন পাগল হয়েছেন? আচ্ছা, একটা সন্তানকে মাতৃদেবী কোলে নিয়ে এসে, এখন ওই সন্তানটি, ওই শিশু সন্তানটি পিতার জন্য ক্রন্দন করছে, পিতার জন্য কাঁদছে। এখন হঠাৎ করে পিতা আসলে পরে ওই মাতৃদেবী শিশু সন্তানকে বলছে, দেখো 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 বাবা এসছে। কি বলছে? দেখো দেখো বাবা এসছে। আবার যদি পিতার কোলে থাকে কোনো সন্তান, হয়তো মায়ের জন্য কান্নাকাটি করছে, কিছুক্ষণ পর যদি ওই সম্মুখে মা আসে, তাহলে ওই পিতা বলছে, দেখো 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 বাবা, কেঁদো না কেঁদো না, দেখো মা আসছে। সম্বোধনটা কি হয়েছে? স্বামী বলছে স্ত্রীকে মা এসছে, আর স্ত্রী বলছে স্বামীকে বাবা এসছে। কিন্তু কার জন্য? শিশুকে দেখানোর জন্য। এটা দর্শনীয় নয় কিছু, শিশুকে দেখানোর জন্য, শিশুকে বোঝানোর জন্য। এজন্য আচার্য করে ধর্ম জীবকে শেখালেন মহাপ্রভু।
কাজে তার মতো বৈরাগ্য কার আছে? এ জগতে আমরা মনে মনে চিন্তা করতে সংসারটা ত্যাগ করলেই আমরা বৈরাগ্য পেয়ে গেলাম, সব কিছু ত্যাগ করলাম, বৈরাগ্য পেয়ে গেলাম। কিন্তু আমার যদি যতদিন পর্যন্ত আসক্তি, ফল আসক্তি, আকাঙ্ক্ষা এগুলো যদি পূর্ণাঙ্গ ভাবে আমার যতদিন পর্যন্ত আমার ত্যাগ না হবে, ততদিন পর্যন্ত আমি তো বৈরাগ্যের পথেও পৌঁছাতে পারিনি। যদি আসক্তি শূন্য আমি যদি না হই, কোন বস্তুর কোন দ্রব্যের দিকে যদি আমার আসক্তি থাকে, ওই আসক্তি থাকাকালীন পর্যন্ত কখনোই আমার বৈরাগ্য আমি বলতে পারি না। আর যদি সেই বৈরাগ্যই বলতে হয়, তাহলে যেই ব্যক্তি মারা যায় সে হচ্ছে বৈরাগ্যবান। যদি পূর্ণাঙ্গ ভাবে বলতে হয় যে যেই ব্যক্তি মারা গেছে সেই হচ্ছে বৈরাগ্যবান। বলছে কেন? বলছে তার অর্থ প্রাচুর্য, তার দালান কোঠা, তার স্বামী, তার সন্তান সব কিছু রেখে সে চলে যাচ্ছে, তাই তো? এবং শুধু তাই নয়, নিজের শরীরটাকেও কিন্তু রেখে যাচ্ছে। এত শখের শরীর, প্রসাদনীয় দ্রব্য দ্বারা আবৃত, বর্ষ দিয়ে আবৃত, দামি দামি বর্ষ দিয়ে আবৃত, প্রসাদনীয় দিয়ে আবৃত, কত চর্চা, সেই শরীরটাকে রেখে আমরা চলে যাই। বলছে যে ব্যক্তি মারা যায় সে হচ্ছে আর বৈরাগ্যবান, সে হচ্ছে বৈরাগ্যবান। কাজে কোথায় পাবে বৈরাগ্য? গোবিন্দ পূর্ণাঙ্গ ভাবে তার বৈরাগ্য, জ্ঞান বৈরাগ্য চিবে সন্নাঙ্গ ভগবতী আঙ্গনা। বলছে এই হচ্ছে ভগবান, সর্বৈশ্বর্যপূর্ণ হয়ে ভগবান। ভগবান কখনো আমিত্ব দেখায় না, কখনো আমিত্ব দেখায় না। ভগবান সব সময় নিজেকে আড়ালেই রাখা পছন্দ করে। সমাহিত ভক্ত মণ্ডলীগণ আজকে কি করলেন? সবকিছু বুঝতে পেরে, তার আমিত্বের দাম্ভিকতা সবকিছু বুঝতে পেরে ধনঞ্জয় মেহতা ছুটে জগন্নাথ দেবীর মন্দিরে চলে গেলে। আর জগন্নাথ দেবীর মন্দিরে গিয়ে ধুলায় লুণ্ঠিত হয়ে গোড়াগড়ি খাচ্ছেন, প্রভু আমি এত বড় এক পাপিষ্ঠ পামর ব্যক্তি, সাধারণ একটা পান তোমাকে তাম্বুল নিবেদন করব, সেটাও আমি নিবেদনের আমি যোগ্যতা রাখতে পারলাম না। এমন মোহ, এমন অহংকারে আমি বেষ্টিত হয়ে গেছি। গোড়াগড়ি খাচ্ছেন আজকে ধনঞ্জয় মেহতা। গোড়াগড়ি খেতে খেতে এক পর্যায়ে ওই পান্ডাগণ বলছে, বাবা তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই বড়। তুমি জগন্নাথ দেবের চরণাশ্রিত হও, এটাই হবে তোমার প্রাচিত্য বিধান। কি করলেন? ওই ধনঞ্জয় মেহতার সমস্ত অর্থ অর্জিত যাহা ছিল সবকিছু গোবিন্দ ধামে, জগন্নাথ ধামে অর্পণ করে দিলেন। আর জগন্নাথ ধামে অর্পণ করে দিয়ে পরিবার বর্গকে নিয়ে কি করলেন? জগন্নাথ ধামে থেকে গেলেন ধনঞ্জয় মেহতা। এই জগতে অর্থ প্রাচুর্য অনেক আমরা ইনকাম করি, অর্জন করি। দেখুন সব ভোগ বিলাসের মধ্যেই রাখা যাবে না। সদ্গুরুদেবের চরণে দান করতে হবে, সাধুগুরু বৈষ্ণব সেবায় দান করতে হবে, মন্দির নির্মাণে দান করতে হবে। সেটাই আপনার দানটা থেকে যাবে। এই সন্তানকে খাওয়াচ্ছেন, এই পরিবারকে খাওয়াচ্ছেন, পরিবারকে ভরণ পোষণ দিচ্ছেন, এটা হচ্ছে কর্তব্য কর্ম, এটাও করতে হবে। এটা আপনি বাইরে গেলেও চলবে না, এটাও করতে হবে। পাশাপাশি আপনার ওই অর্জিত অর্থটাও ধর্মকর্মের সঙ্গে সংযোগ দিতে হবে। অনেক টাকাই তো ইনকাম করে, অনেক টাকাও ইনকাম করে। একটা নামযোগ্য অনুষ্ঠানে যদি কেউ আসে, অনেক সময় আমরা বলে থাকি কি জানেন, পকেটে 10টা টাকাও নেই, এদিকে টাকা আছে, বলছে 10টা টাকা নেই। বলছে কেন? বলছে ভাঙটি টাকা নেই, ভাঙটি টাকা নেই। বলছে দিতে পারবো না, মা ক্ষমা করুন। কিন্তু এদিকে চায়ের দোকানে বসে 100-200 টাকা বন্ধু বান্ধব মিলে নেতাই হরি বল চালিয়ে দিলাম। কিন্তু ওইখানে গিয়ে হিসাব করছি, একজন চাঁদা চাইছে একটা মন্দিরে বা একটা অনুষ্ঠানের জন্য 500 জায়গায় 1000 বাবা। এখন তো বর্তমানে বাজার একটু সবকিছুর দামই বাড়তি, তো চাঁদা একটু বাড়াতে হবে। বলছে 500 জায়গায় 800 করলাম। বলছে না 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 না, আমার এই
বছর যা জানো, এই বছর আমার যা শাস্তি হয়েছে, আমার রোগের পিছে এত টাকা চলে গেছে, ব্যাধির পিছে এত টাকা চলে গেছে, ছেলের পিছে এত টাকা চলে গেছে, এই বাহানা, এই বাহানা, এগুলো সব উঠে আসে সাদার সময়। ঠিক আছে, কিছু আমরা অর্থ উপার্জন সকলেই করি, কম বেশি সকলেই করি, তো সেই অর্থকে আমাদের ভাগ করে নিতে হবে, কিছুটা সঞ্চয়ের দিকে যেতে হবে, কিছুটা পরিবারকে এবং কিছুটা ভগবত কর্মের সঙ্গে সংযুক্ত করলে আপনার সেই অর্থটাই অর্থ হিসাবে গণ্য হবে, নচেত সেই অর্থটা হবে অনার্থের মূল। ওই অর্থ কোথা দিয়ে কোন দিক দিয়ে বেরিয়ে যাবে আপনি সেটাও টের পাবেন না। যতই আপনি সঞ্চয় করে রাখার চেষ্টা করেন, ওটা সঞ্চিত থাকবে না, ভগবান একদিক না একদিক দিয়ে নিয়ে যাবে। দেওয়ার মালিকও তিনি, নেয়ার মালিকও কিন্তু তিনি। এই জন্য অহংকার আনা যাবে না, এই অহংকারটাকে সমস্ত গোবিন্দের চরণে অর্পিত করতে হবে। ভজন করছি, ভজন করছি, ভজন হচ্ছে গুপ্ত বস্তু, ভজন হচ্ছে গুপ্ত বস্তু। মালা নিচ্ছি, আমি গুপ্ত ভাবে মালা নিচ্ছি, তুলসীর মালা জপ করছি গুপ্ত ভাবে, কেউ জানছে না। বলছে তোমার ভজনটা হচ্ছে গুপ্ত বস্তু, এই জন্য বাইরের লাগবে না, বাইরের কাউকে দেখাবে না। কিন্তু আমরা তো এই কমলা নিচ্ছিস, বলছে ভাই আমি তো 16 মালা নেই, তুই বলছিস 4 মালা, না আমার তো 16 মালা নেবি, হয় না, 4 মালা হয় না। আরে 4 মালা করতে করতে 5 মালা, 6 মালা, 7 মালা, আস্তে আস্তে ধীরে ধীরে সে আগা, সমস্যা কি? মালা জপ করতে থাকুক, তাই না? প্রাথমিক পর্যায়ে যে নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য বহু নয়। এত ভাবছো তুমি লাভ দিয়ে গাছে উঠে যাবে, এটা কিন্তু সম্ভব নয়। শ্রবণাদি আপন চিত্তেই প্রেম করো ভেবতায়, ধীরে ধীরে যেতে হবে, ধীরে ধীরে বৃদ্ধিকরণ করো, সেটা হবে স্থায়ী। আর একসাথে তুমি লাভ দিয়ে যদি তুমি গাছে উঠতে চাও, হঠাৎ করে তুমি পড়েও যেতে পারে। ভজনের অহংকার করা যাবে না। এমনই আমার সমাজটা না, এমনই একটু সমাজের মধ্যে আমরা অনেক সময় গতাগতি করি, যে কালো তিলক আর গৌর তিলক নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব। কথাগুলো না বললেও হয় না, কালো তিলক নিয়েও আর সাদা তিলক নিয়েও দ্বন্দ্ব। আমরা কি জানি যে কত পদের তিলক রয়েছে, শাস্ত্রে বর্ণিত রয়েছে? আপনার তিলক ধারণ করতে হবে, যে কোনো ধর্মকর্ম করতে যাবেন অবশ্যই তপ জপ যাই করুন না কেন আপনার তিলক ধারণ অনিবার্য। কারণ তিলক ধারণ না করলে সেই কর্মটা পূর্ণাঙ্গ আসবে না। তিলক হচ্ছে কি? তুলসী মৃত্তিকা দ্বারা আপনি তিলক করতে পারেন, গঙ্গা মৃত্তিকা দ্বারা, যে কোনো নদ নদীর তটের মাটি দ্বারা, মৃত্তিকা দ্বারা তিলক করতে পারেন, জল দ্বারা তিলক করতে পারেন। আর এই যে কালো তিলক, কালো তিলক বলে, কালো তিলক হচ্ছে রাধা কুণ্ডের রয়েছে, সেটা দিয়ে আপনি তিলক করতে পারেন। আর গৌর তিলক ব্রজ গোপীর পদধূলি, সেটা দিয়ে আপনি তিলক করতে পারেন। বলছে আবার কি, যারা শাক্ত অবশ্যই তারা কুমকুম অথবা সিঁদুর দ্বারাও তিলক করতে পারে, রক্তবর্ণ সেটা দিয়ে তিলক করতে পারে, সেটাও পরিহার্য নয়। আপনি বলবেন ওটা পরিহার্য না, আপনি তিলক ধারণ করেছেন বোঝা যাচ্ছে না কেন? আপনি তো জল তিলকও করতে পারেন। আপনার সমস্যা হচ্ছে তিলক করবেন, হয়তো আপনি অনেক সময় লজ্জাগ্রস্ত হয়ে থাকতে পারেন, লজ্জা, ধর্মে কোনো লজ্জা নেই, কিন্তু আপনি সেই জল তিলক করতে পারেন প্রতিনিয়ত, প্রতিনিয়ত জল তিলক করতে পারেন। এটাও বিধান আছে শাস্ত্রে, এটাও গ্রহণযোগ্যতা আছে। তো আমরা এই যে কালো তিলক সাদা তিলক অনেক সময় এরকম দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায়। হ্যাঁ, এটাও কিন্তু একটা অহংকারের বার্তা পাবো, আমারটা বড় তোমারটা ছোট, তোমারটা বড় আমারটা ছোট, এই হচ্ছে আমাদের ভজন। হ্যাঁ, এই অহংকার পরিত্যাগ করে দিতে হবে। জয় নিতাই। তাহলে আমরা শূন্যের মানে বুঝলাম যে সমস্ত ভজনের মধ্যে আমিত্বটাকে বাদ দিতে হবে, এটা শূন্য। হ্যাঁ, তারপরে কি? শূন্য নয়।